আমার তো মাঝে মাঝে কাঁদতে মনে চায়। 2 দিন আগেই রাত্রে আমি যাইতেছিলাম, বাসায় ফিরতেছিলাম প্রোগ্রামের পরে, 1টা বাজতেছিল তখন দেখতেছিলাম চায়ের দোকানে যেই কজন বসা সব কজন দাড়ি পাকা, খেলা দেখতেছে। খেলা মনে চাইছিল গাড়িটা থামায় একটু কান্দি, এখানে একটু কান্না করে যাই। এই বয়সে 1টার সময় টেলিভিশনের সামনে আল্লাহর দেওয়া সুস্থতা নিয়া উচিত তো ছিল মসজিদে পড়া থাকা, তাইলেও তো মন কাজ হইতো। আল্লাহ বলে অনর্থ। আল্লাহ হুকুম পাঠায়া দিতে পারতেন, কিন্তু বন্ধুকে পাঠায়া দিয়া বলছে, বন্ধু আপনি উম্মতকে গুছায়া নিয়ে আসেন, আপনি হাতে কলমে শিখায়া আসেন, আপনি যান। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে অল্প সময়ে অল্প পরিশ্রমে। এই উম্মতের 60 বছর হইলে 60 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো এমনি মাপ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত মাপ মাপ মাপ, নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ, কলম উঠানো উঠানো উঠানো, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। নেক লেখা হইতে পারে কিন্তু গুনাহ না। প্রথম 15 বছরের হিসাব হবে না যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ প্রাপ্ত বয়স্ক না হয়। দ্বিতীয় আবার মাপ, দ্বিতীয় আবার কনসিডার। যতক্ষণ আমরা ঘুমায় থাকি কলম আমাদের বিরুদ্ধে যায় না। রুফিয়াল কালাম না ইমহাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না, উঠানো থাকবে। চাই ঘুম 309 বছর হোক, যেমন আসহাবে কাহাফ ঘুমাইছে। চাই ঘুম 27 বছর হোক, যেমন সৌদি যুবরাজ কয়েকদিন আগে মারা গেছে, 27 বছর টানা ঘুমেছিল, কলম বিরুদ্ধে যাবে না, এটা হিসাবে আসবে না। বাকিটুকু শুধু। তাইলে সময় কম, ঠিক না? সময় কম হইলে তো পরিশ্রমও কম হয়, ঠিক না? না বেশি হয়? আরে মনে হয় বোঝেন নাই। যেই অফিসে 4 ঘন্টা ডিউটি, তো পরিশ্রম কয় ঘন্টা? কয় ঘন্টা? আমাদেরও পরিশ্রম কম, কিন্তু উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, আমাদের গাট্টি যেন বড় হয়। কি কি বড় হয়? কি? এক রাত্রে ইচ্ছা করলে 83 বৎসরের ইবাদত কামাইতে পারে। সজাগ থাকবেন কয় রাত? পরিশ্রম কয় রাত? ইবাদত বন্দেগী কয় রাত? লেখা হবে কয় রাত? 83 1000 মাস। এই উম্মতের জন্য, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া কি পায়? কি পায়? মজা পায়, মজা। নাইলে দোষ করতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করে না কেন? দোষ করতে দেরি, কাঠগোড়ায় দাঁড় করাইতে দেরি করে না কেন? দোষ করতে দেরি, শুলিতে চুলাইতে দেরি করে না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছে। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আর আল্লাহ মাফ কইরা মজা পায়। এখন ডাকতেছে মাফ করার জন্য, এখন ডাকতেছে। রব্বে কাবার কসম, এখন ডাকতেছে। এই জন্যই তো আমি বলি, সারাদিন যদি যুবক কিছু না করতো আমার কোনো আফসোস ছিল না। যদি ঘুমানোর সময় যুবক হাত দুটা উঠায় ঘুমাইত। সারাদিন আমার সমাজের মা বোনরা কিচ্ছু করতে পারে নাই, আমার কোনো আপত্তি ছিল না যদি ঘুমানোর সময় তওবা করে ঘুমাত। সারাদিন পুরুষ কিচ্ছু করার সুযোগ পায় নাই,
হয় আমার কোনো অভিযোগ ছিল না, যদি রাত্রে বিছনায় যায় ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই, আল্লাহ তো মাফ করে দিয়ে মজা পায়। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে, কোনো উম্মতকে এই সুযোগ দেন নাই। বন্ধু যান, কম সময়ে কম পরিশ্রমে আপনার উম্মতকে কাটতি ধরায়া দেন। কেননা আমি ওদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করছি, আমি ওদেরকে সৃষ্টির ভিতরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করছি। বন্ধু আপনি যান না, বন্ধু আপনি যান না, বন্ধুরা এই জন্য পাঠাইছে। কিন্তু আফসোস আফসোস, শুধু বন্ধুরে পাঠান নাই, একটা যুক্তিসঙ্গত কথার জবাব দিবেন। আপনাদের এলাকার ধনী লোকেরা কোথায় থাকে? আপনাদের এলাকায় হ্যাঁ, মানুষ উন্নত হইলে উন্নত এলাকায় চলে যায়, ঠিক না? উন্নত বোঝেন, শিক্ষার দিক দিয়ে উন্নত, পদের দিক দিয়ে উন্নত, টাকার দিক দিয়ে উন্নত, সয় সম্পত্তির দিক দিয়ে উন্নত, ঠিক না? ক্ষমতার দিক দিয়ে উন্নত, ঠিক না? কই যায়? উন্নত এলাকায় যায়, ঠিক না? বাংলাদেশের ভিতরে সবচেয়ে উন্নত কোনটা? ঢাকা। এই জন্য আপনারা ঢাকা বলেন, ঠিক না? আবার কাছেও, ঠিক না? মোটামুটি ছাদের থেকে কুলি ফালাইলে তো ঢাকাই যায় পড়ে, ঠিক না? ঢাকা কোন আরো উন্নত হইলে কই যায়? আমেরিকা, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আল্লাহর চেয়ে কেউ উন্নত আছে? নাই। সত্য, সবাই উন্নত হয়েছে কোত্থেকে? উন্নতি নিয়া সবাই উন্নত হয়েছে আল্লাহর থেকে উন্নতি নিয়া, ঠিক না? আল্লাহ ঘরটা আপনাকে এলাকায় দিলেন কেন? মসজিদ কার ঘর? হ্যাঁ, আল্লাহ এত উঁচা, এত উন্নত, এত বড়, এত মহান, এত ধনী, ৯৯ পদের মালিক, উনি ঘরটা আপনাকে এলাকায় দিলেন কেন? উনি বন্ধুর ঘরটা আপনাকে মহল্লায় দিলেন কেন? আপনাকে মহল্লায় মাদ্রাসা নাই? হ্যাঁ, এইখানে মাদ্রাসা দিলেন কেন? এটা তো বন্ধুর ঘর, কেন দিলেন? কি কারণ? ঘরটা কেন আপনার মহল্লায় দিলেন? আপনি যেন 2 কদম দিয়া সার্টিফিকেট নিয়ে দামি হইয়া কবরে যেতে পারেন, বেশি যেন আপনাকে হাঁটতে না হয়, 2 কদম দিয়া যেন পান, 2 কদম মাত্র। অনেকের বাড়ি তো মসজিদের দেওয়ালের লগে লাগানো, ওর তো 2 কদমও লাগে না। খালি বাড়িটা একটু ডাইনে বামে হয়ে যাওয়ার কারণে যদি মসজিদের লগে পূর্ব দিকে লাগায়া হইতো তো ঘরের থেকে বৈশাই জামাতে নামাজ পড়তে পারত, ঠিক না? সত্য তো? কেন দিছে? 2 কদম দিয়া যেন নিজেকে দামি বানাইতে পারেন, জান্নাতের সার্টিফিকেট নিতে পারেন, দুনিয়াওয়ালাদের কাছে যে মুখে মুখে যেন ইমানের পরিচয় পাইতে পারেন। অথচ 95 জন মসজিদে আসেন, 95% মুসলমান নামাজ পড়ে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, কালকে কর্মদিবসও আছে। আবার ফজরের নামাজ জান্নাতের টিকেট। 10টা মুসলিম আর বুখারীতে 10টা ফজিলত আছে। যার ফজরের নামাজ ছুটে নাই তাকে লেখা দেওয়া যায় ইসলামের ভিতরে সে জান্নাতি 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 জান্নাতি। ফজরের নামাজ জান্নাতের টিকেট। আল্লাহ রসুল বলছে, লাউ ইয়ালামু উম্মতি মাহফিল আতামাতি, বুখারীর রিওয়ায়াত, আমার উম্মত যদি জানতো এশারে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে এশারের জামাতে আসতো। আমার উম্মত যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়া ফজরের জামাতে আসতো। ঘুমের কারণে ছুটে যাওয়ার ভয়ে সারা রাত্র বসে থাকতো। ফজরের জামাত যেন না ছোট, নামাজ যেন না ছোট। আফসোস আফসোস,
মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। শিয়া সেত্তার প্রত্যেক কিতাবের রেওয়ায়াত, যে ফজর আর আসর পড়ল সিধা জান্নাত। কোন অপেক্ষা ব্যতীত জান্নাত। দুই বেলা ফেরেশতারা সাক্ষী দেয় ফজর আর আসরে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, দুই সময় শিফট পরিবর্তন হয় ফেরেশতাদের। আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইদা তারাকতুম ক্বালা আতাইতুহুম ইউসাল্লুন। আমরা জমিনে যখন আসছি তো নামাজে পাইছি, ওয়া তারাকতুহুম ইউসাল্লুন, যখন ছেড়ে আসতেছিলাম নামাজে পাইছি। আল্লাহ বলে, সাক্ষী থাকো, পুরাটা সময় নামাজ লেখা দাও। তারপরে হাদিস লম্বা, কি চায় আর কি চাইব? লোভা, এরা সবাই লুবি, কি চাইবো? জান্নাতের লোভ। আল্লাহ বলে, জান্নাত দিয়া দিলাম। জান্নাত তো ওদের জন্যই বানাইছি। আজকাল তো যুবক জান্নাত চিনে না, আমরাও চিনি না, জান্নাতের আলোচনাও হয় না। হয়? আরে না, জান্নাতের আলোচনাও হয় না আমাদের। যদি হয়তো হওয়ার মতো, তাহলে আমাদের যুবকরা বাবার মুরিদ হতো না। বাবার মুরিদ, বাবা চিনেন? কি কি পীর বাবা? দুর্মিয়া, ইয়া বাহা ইয়া বাহা। আপনারা চিনেন না, ওরা চিনে, এটা কোড ওয়ার্ড। তাহলে আমার যুবক ইয়া বাহার মুরিদ হতো না, বাবার মুরিদ হতো না, ডাইলের মুরিদ হতো না। আমার যুবক তো জান্নাতের নিশাগ্রস্ত হতো। সারাদিন রাস্তা দিয়ে হাঁটতো আর উপরে তাকাইতো। কেউ যদি বলতো পাগল হয়ে গেছস কিনা, তা পাগল হই না, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব? ও তো জান্নাতে আসক্ত হতো। জান্নাত তো বয়ান করে না, জান্নাত আলোচনা হয় না, খালি এদিক ওদিক আলোচনা। আমরা তো জান্নাত বয়ান করি না। যুবক যদি জানতো যে জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ, ও বহুত আগে 14 তারিখে জুতার মাথায় রেখা ফিকা মারতো। সারবেটা এন্তিকা বৎসরে একবার 14 তারিখ, জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। মনে হয় 14 তারিখ বোঝেন না আপনারা। কি কি ভালোবাসা ডে, জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। যুবক দেখবে, হাসি দেখা না জানি কত বছর শুধু হাসি দেখে কাটায় দিবে, হাসির ভিতরে হারায় যাবে। ওই পার থেকে ভিডিও কলে করবে, শুধু হাসি আর কাহিনী বানায় নাই। আল্লাহ আমার ভিতরে জলদি আয়, তোর জন্য অপেক্ষা করতেছি। বলবে বাইক পাবে কই? আল্লাহ বাইক বানায় রেখা দিছে। ও চড়বে, ওয়ার কাবুর রাকিব ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি 3 কিলোমিটার ঘের। আল্লাহ নূর দিয়া সুতা, ওটার থেকে কাপড়, ওটার থেকে লেহেঙ্গা। কোনো দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানায় পড়াবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ বাজা কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবক চোখ বন্ধ করো, তারপরে ভাবো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। কিস চিনো? কি? চুমা চুমা চুমা। হুজুররা হাসে, 40 বছর আগে ছাড়বো না।
40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর কইব খালি ঠোঁট, আর কাহিনী নাই, আর কিছু আল্লাহ বানায় রাখে নাই। চল কামরায় বেউকুফ কোথাকার, ঠোঁট পায়া সব ভুলে গেছে, ওই বানায় রাখছে। মা তাস্তাহি আনফুসুকুম। আজকে অনেক কিছু মনে চায়, আমি জানি, বলে দিব, আবার গাড়ি আটকাইব না তো? হ্যাঁ, অনেক কিছু মনে চায়, নর্তকী সর্তকী, গায়িকা শায়িকা, তারপরে মডেল সডেল দেখা যুবককে অনেক কিছু মনে চায়, কিন্তু কি করব, মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোন জায়গায় আছে তাও জানে না, শুধু স্বাদ মিটায় মোবাইলে টাচ করে চুমা দিয়া। ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়। আল্লাহ জান্নাতে বানায় রাখছে তোর জন্য, যা চাবি তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি দেখাইলে দেখলে জুতা দেখায়, ঠিক না? কি কয়? বেশি তাকাইলে কি করে? হ্যাঁ, আর গালি তো গালি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরেকটা আছে আল্লাহ বানায় রাখছে, লুকায় রাখছে, মাঝে মাঝে শো করবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছে, মাঝে মাঝে ছেড়া দিয়া তোমাকে অবাক করা দিবে। 4 জিনিস দিয়া দিবে, 4 জিনিস। আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, মৌত কোনোদিন আসবে না। আন তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আন তানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সপ্তাহে কমসে কম একবার আল্লাহর দিদার হবে। কয়বার? যখনই আল্লাহকে দেখবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপরেখা অগণিত গুণ বেড়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন 6 ভাবে পানি পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ কুদরতি হাতে সবাইকে গ্লাস নিয়ে পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আবার আল্লাহ কথা বলবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে বাজারে যাবে, কোনো টাকা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, সব কিছু ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। জান্নাতে কোনো ফল কাঠের গাছে ধরবে না। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না, লোহা লক্কর হবে না। এই 8 প্রকার জিনিস দিয়ে জান্নাতের ফার্নিচার হবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে, জান্নাতের রানী হবে, সবচেয়ে টপ লেভেলে থাকবে। হ্যাঁ যুবক, তুমি রাজা হবে। দুনিয়ার ঢাকা শহরের গুলশানের বুক দেখা শিবপুরে যুবকের মুখ দিয়া পানি আসে, পানি। 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম, ঠিক না? হ্যাঁ, খাইতে পারলেও ফুল টাকা, না খাইতে পারলেও ফুল টাকা। টাকা আগে জমা দিয়া ঢুকতে হইব ওইখানে। আবার লঙ্গি পরে গেলে হইব না। লঙ্গি পরে গেলে ঢুকতে দিব না, লঙ্গি খুইলা ঢুকতে দিব, কিন্তু লঙ্গি লয়া না। জান্নাতের বুপে আল্লাহ 70 হাজার আইটেম পাক করা রেডি করা আছে। কোনো বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করা 24 ঘন্টা রেডি রাখবে। 70 হাজার আইটেম, অগণিত আইটেম পানীয়। হয় হয় হয়, বললাম না আমার সমাজকে জান্নাত বুঝাই।
পারলাম না যুবকদেরকে দেওয়ানা বানাইতে। যদি পারতাম যুবক, যে তোরা সব ছেড়া জান্নাতের দেওয়ানা হয়ে গেছিস, জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। প্রশ্ন হবে তাইলে হজম হবে কেমনে? জান্নাত হলো অ্যালকোহল সিস্টেম। অ্যালকোহল যেরকম অক্সিজেন পেলে হাওয়া হয়ে যায়, খাবে এক লোকমা, আর এক লোকমা ঢুকাইতে যখন হাঁ করবে, আগেরটা সুগ্রাণ হয়ে উড়া যাবে, পরে আবার ঢুকাবে। এইভাবে খাইতে থাকবে, খালি হইতে থাকবে, খাইতে থাকবে, খালি হইতে থাকবে। 70 হাজার আইটেম খাওয়া জান্নাতে ফুর্তি ফুর্তি। গান হবে 40 বছর টানা, যে গাবে সে তোমার। নাচ হবে 40 বছর, যে নাচবে ও তোমার। নাচ বর্ণনা দেওয়ার সময় নেই, শুধু এতটুকু শোনাই, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। জঙ্কার চিনো? জঙ্কার, আরে পায়ে ঘুঙরু পড়ে নাচে না, ঘুঙরু চিনো? হ্যাঁ, আগে তো গ্রাম দেশে ছিল, বাচ্চাকে পায়ে লাগায় দিত, মা বসতো বাচ্চা কোন দিকে যায়, পানি পুনিতে যায় কিনা, পুষ্কুনি টুস্কুনির দিকে যায় কিনা, তো কোমরে বান্ধা দিত, নাইলে পায়ে লাগায় দিত, ঠিক না? এরকম ঘুঙরু পড়বে, এক এক ঘুঙরুর হয় হয় ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার বাদ যাবে। 40 বছরে একবার কোনো কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। নাচা শেষ, বলবে খালি নাচি দেখবি, আর কাহিনী নাই, চল কাহিনী কামরায় দেখাই তো আল্লাহ কি বানায় রাখছে আমার ভিতরে। হয় সমুদ্র আছে, সৈকত আছে, ওইখানে আড্ডা হবে, খাওয়ান হবে। যখন ফিরে আসতে চাবে, ওই যে বলছি না লুকায় রাখছে, পুরা ডানাওয়ালা একটা ছেড়া দিবে সামনে। দুনিয়ার দিত ডানা কাটা, ঠিক না? সারাদিন মাইসে দেখে ডানা কোত্থেকে থাকে, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? ওটা কোনো জিন দেখে নাই, ফেরেশতা দেখে নাই, মানুষ দেখে নাই, কেউ দেখে নাই। আল্লাহ বানায় লুকায় রাখছে, ছেড়া দিব তোমার সামনে, চোখে চোখ পড়বো, বুকে বুক লাগবে, আর চিৎকার দিয়ে বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। কতই তো তোমরা ফুল দিলা, হোটেলে খাওয়াইলা, পার্সেল দিলা, তারপরও তো চেহারা দেখলে মনে হয় সব বিষ এক খাওয়া। রাগ হয়ে গেল মনে হয়, ও চেহারায় কয় আর কি, চেহারায় কয়। তারপরও লেখা দিল না I.ইউ। আপনারা জানেন না শিবপুরের অবস্থা কি হয়? 14 তারিখে ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল পর্যন্ত দিয়া দেয়, তারপরে পারে না কলিজা দিয়া দিতে গুনা করে। তারপরে কয় যাই একটু লেখা পাঠায়, বাকি শব্দটা কইলাম না, কি শব্দ ব্যবহার করছে, মোবাইল খুঁজলে পাইবেন। একটু লেখা পাঠায় I.ইউ। বাড়ির যে একটা জুতা পাঠায় দিছে মেসেজের ভিতরে, স্যাক পাঠায় দিছে, স্যাক, ঠিক না? এটার লিগা পাগল। জান্নাতে চোখে চোখ লাগবে, আর বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা। লিমাদা আখারতা, কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে, এত দেরি করলি কেন? আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে বাইরে, বলবে যৌবন ফাইটা যাইতেছে, দেখতেছস না, এত দেরি করলি কেন? চল কামরায় তাড়াতাড়ি। হায় হায় যুবক, ওই জান্নাত মিলবে যদি নিজেকে দামি বানাতে পারি। বানাবো? ওটার জন্য প্রথম তওবা করতে হবে, তওবা। রাজি? কে কে রাজি তওবা করতে দেখি? পাক্কা ওয়াদা? তাহলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান 2টা কাম করতে পারবেন? হ্যাঁ, 2টার ভিতরে আরেকটা পুরা হয়ে যাবে। আজকের থেকে মসজিদের সাথে সম্পর্ক আর বিচ্ছেদ হবে না, না না। আরে বুঝছেন? পারবেন আজকের থেকে নামাজ? পাক্কা ওয়াদা? যুবকরা কি বলে? যুবকরা নামাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাকে তোমাদের জন্য চৌকিদার বানায় পাঠায় নাই,
কিন্তু তোমার পায়ে ধরা বলবো যা খুশি থাকো, নামাজটা ছেড়ো।